গুড মর্নিং ফ্রেন্ডস, আপনাদের কাছে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। গরম মশলার ভিডিও আপনাদের কাছে কয়েকটা ইনফরমেশান দিয়ে দিই। এটা হচ্ছে ঘরে বানাবেন। ঘরে বানালে কি হবে, আপনারাও সুন্দরভাবে একটা টেস্ট পাবেন রান্নাতে। অনেক সময় হয় আমরা বাজার থেকে গরম মশলা নিয়ে আসি, সেগুলো কিন্তু অত ভালো টেস্ট হয় না। আপনারা যদি ঘরে নিজেরা বানিয়ে নেন তাহলে কী হবে, আরও ভালো টেস্ট পাবেন। আমি পরিমাণগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, এইভাবে পরিমাণ আপনারাও দেবেন, দেখবেন টেস্ট পাবেন। আর বিরিয়ানি বলুন বা যে কোনো খাবারে বলুন, দেবেন না কেন, খাবারে খুব ভালো একটা স্বাদ আসবে আর আপনাদেরকেও ভালো লাগবে, খেতেও ইচ্ছা করবে। এটা পুরো একদম রেস্টুরেন্টের মতনই খাবারের স্বাদ পাবেন। এটা আমি 2 চামচ ধনে নিয়েছি, এটা 2 চামচ জিরে নিয়েছি, আর এটা 1 চামচ মৌরি নিয়েছি। এটা সবার ঘরে থাকে। এগুলি যা যা জিনিস আমি দিয়েছি এগুলো সবার ঘরে থাকে। আর দিয়েছি আমি গোলমরিচ 1 চামচ, লবঙ্গ দিয়েছি 1 চামচ, দারচিনি দিয়েছি 1 চামচ, আর বাদিয়ানের ফুল দিয়েছি কয়েকটা, 5-6টা আপনারা দিতে পারেন। আর জাবিত্রী দিয়েছি কয়েকটা, ওই 1 চামচই আপনি ধরুন না কেন, 1 চামচ ধরে দেবেন। আর 4-5টা লঙ্কা দিয়েছি। এটা সম্বন্ধেও বলে দিই, যদি আপনাদের মনে হয় দেবার আছে তাহলে আপনারা দেবেন, না হলে নাও দিতে পারেন, আপনারা স্কিপ করতে পারেন। বাট আমি এটা দিই কেন, এতে দিলে কি হয়, রান্নাতে খুব ভালো একটা টেস্ট আসে এবং কালারও খুব ভালো একটা আসে। আর দিয়েছি 1 চামচ এলাচ, ছোটো এলাচ দিয়েছি। আর বড় এলাচ দিয়েছি 4টে, আপনারাও 4টেই দিতে পারেন। বড় এলাচ দিয়েছি। আর দিয়েছি আমি জয়িত্রী 1টা। এই সব কটাকে হালকা আছে আমরা ফ্রাই করব। ফ্রাই করার পরে তারপরে মশলা বানাবো। আর একটা জিনিস বলতে ভুলে গেছি আপনাদেরকে, এই 4-5টা মতো তেজপাতাও দেবেন, তাহলে কি হবে না, গরম মশলাটা খুব ভালো সেন্ট হবে। এগুলোকে হালকা আছে আমরা করব। আর হালকা আছে আমরা ভাজার পরে তারপরে এটাকে আমরা মিক্সিতে আসবো। আমি আবার ফিরে আসছি আপনাদের কাছে, এটা ফ্রাই করে নিই। একটা একটা করে কড়াইতে দিচ্ছি। ধনে দিলাম, ধনের পরে আমি জিরে দিয়ে দেবো, জিরের পরে আমি দিলাম মৌরি, সব একটা একটা করে কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দেওয়ার পরে এগুলোকেও আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম। তেজপাতাটা একটু পরে দেবো, আগে একটুখানি মশলাগুলো হয়ে যাক। তেজপাতাটা খুব সফট হয়, তাড়াতাড়ি হয়ে যাবে, তাই তেজপাতাটা এখন দেবো না, তেজপাতাটা একটু পরে দেবো। এগুলো একটু আগে নিয়ে নেবো। এখন হালকা হালকা নাড়বেন, বেশি হিটে দেবেন না, তাহলে কী হবে, মশলাগুলো সব কালো হয়ে যাবে। আর ওর যে একটা মশলার যে একটা সেন্ট থাকে সেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবং মশলাটাও নষ্ট হয়ে যাবে। হালকা হালকা করে হালকা এর মধ্যে আঁচের মধ্যে নাড়িয়ে নেবেন একটুখানি। আমি এই মশলাটাকে একটুখানি নাড়িয়ে নিয়ে তারপরে আমি আবার বলে দিই, আমি ওর মধ্যে 1 চামচ মতো লবণ অ্যাড করেছি। কেননা লবণটা অ্যাড করলে কি হয়, মশলার স্মেলটা অনেক দিন পর্যন্ত থাকে। এবার এটাকে আমি প্লেটে ঢেলে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করার পরে তারপর মিক্সিতে দেবো, কারণ এক্ষুনি যদি গরম অবস্থায় দিই তাহলে কি হবে না, মশলাটা তাড়াতাড়ি গন্ধটা নষ্ট হয়ে যাবে, তো এই জন্য আমি দেবো না। এটাকে আমি এখন ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্সিতে আমি গুঁড়ো করে আনবো। আমি এর মধ্যে জিঞ্জার পাউডার অ্যাড করছি। জিঞ্জার পাউডার অ্যাড করলে মশলাটা কি আরও ভালো হয়। তার মধ্যে আমি 1 চামচ মতো জিঞ্জার পাউডার দিলাম। এটা এবার ভালো করে মিক্সড করে নেব, করে নিয়ে ডাব্বাতে রেখে দেবো। আর সব রান্নাতে একটু 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 করে দেবো। এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক গরম মশলার রেডি। দেখুন আমাদের গরম মশলা রেডি হয়ে গেল। এবার আমাদের সব রান্নাতে একটু 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 করে আমরা দেবো আর টেস্ট করব। আপনারাও এরকম দিন, আপনাদেরও টেস্ট হবে।